সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে অন্য একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি। যেটা করব তার জন্য কুচি করে আম কেটে নিয়েছি, আর এদিকে দেখো সাবু ভিজিয়ে রেখেছি। এবার নেক্সট প্রসেস দেখো, এই যে সাবু ভিজিয়ে রেখেছি দেখিয়েছিলাম, এটা আধ ঘন্টা থেকে 45 মিনিট হয়ে যাবে। যার যেরকম এলাকায় দেখো আমার একদম নরম হয়ে যাচ্ছে, যার যেরকম এলাকায় সাবু সেরকম। এক একটা সাবু খুব ভালো, আমাদের সাবু যেমন আধ ঘন্টাতেই একদম নরম হয়ে গেছে, আর যদি না হয় 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। এইবার আমি এটাকে এই যে মিক্সিতে দিলাম, মিক্সিতে এটাকে বাটবো, এটা মিক্সিতে বাটবো। মিক্সিতে বাটা হয়ে গেছে, একদম সুন্দর বেটেছি এইভাবে। এবার এটা একটা বাটিতে রাখবো, হয়ে গেছে। এবারে আমি কাঁচা আমগুলোকে বাটবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এইবার আমি এর মধ্যে এই যে সাবুটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু গ্যাসটা কমিয়ে দিই, এই সাবুটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমটা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে দুটো ভালো করে মিক্স করব। তারপরে এই জলটা, কারণ বেশ খানিকক্ষণ আরও খানিকটা জল দেবো। এবার নেক্সট প্রসেস দেখো, এটা এতটা নুন দিয়ে দিলাম, নুনটা এর মধ্যে গলিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। আর এর মধ্যে আমার ঘরের তৈরি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করব এবং এখন ফুটতেও দেব। যে বন্ধুরা দেখো, এইভাবে জাল হচ্ছে, আর আমি একটু নাড়িয়ে যাচ্ছি সমানে। চিলি ফ্লেক্স দিয়ে বসিয়ে দিলাম না, আরও একটু আরও হবে। এইভাবে সমানে এটা নাড়িয়ে দিতে হবে। দেখো আমার এটা একদম ডান, সাবু আর কাঁচা আমের লিকুইডটা একদম ডান। দেখো আমি কি করি নেক্সট প্রসেস। এই যে এইভাবে এক হাতা করে দিয়ে দিতে হবে, এইভাবে এক হাতা করে দিয়ে দিতে হবে। বন্ধুরা, প্রথমে তো প্লাস্টিক একটা দিচ্ছিলাম, দেখলাম প্লাস্টিকটা ঠিক মতো হচ্ছে না, তাই জন্য আমি আবার সব থালায় থালায় দিয়ে দিলাম। এইভাবে সব দিয়ে দিলাম, শুকোলে পরে আবার দেখাবো।